আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব খারাপ স্বপ্ন দেখলে আমরা কি করব, বা খারাপ স্বপ্ন দেখলে আমাদের জন্য কি করণীয় আছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের খারাপ স্বপ্নের অনিষ্ট থেকে মুক্তি পেতে পারি। দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য যে কিতাবগুলো রয়েছে, বিশেষ করে তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবির সাদেক, ইসলাম আর ফালনামা, সুলেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামার ভিতরে বলা হয়েছে যে কোনো মানুষ যদি অনিষ্টকর স্বপ্ন দেখে, খারাপ কোনো স্বপ্ন দেখে, তখন তার দুইটা জিনিস করণীয়। এক নম্বর হলো যে সাথে সাথে সে কিছু দান সদকা করে দেবে। দ্বিতীয় নম্বর হলো যে সে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে। তবে হাদিস খুঁজলে আরও 3টি কাজের কথা আমরা খুঁজে পাই। সেগুলোর মধ্যে থেকে একটা রয়েছে যে ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি খারাপ কোনো স্বপ্ন দেখবে, অনিষ্টকর কোনো স্বপ্ন দেখবে, সাথে সাথে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এটা বিশ্বনবীর সরাসরি নির্দেশ। দ্বিতীয় নম্বর হলো ওয়ালিয়াবসুক আন ইয়াসারিহি থালাসান, এবং সে বাঁ দিকে 3বার থুতু নিক্ষেপ করবে, হালকা করে এইভাবে করে 3বার থুতু নিক্ষেপ করবে। এটা তার দ্বিতীয় নাম্বার কাজ। তৃতীয় নাম্বার কাজ হলো যেই কাঁধে সে ঘুমানো ছিল, শায়িত ছিল, সেই কাঁধকে পরিবর্তন করে সে অন্য কাঁধে শুয়ে পড়বে। একটু বুঝিয়ে বলি, আপনি যদি ডান কাতে শোয়া অবস্থায় স্বপ্ন দেখে থাকেন, তখন আপনি স্বপ্ন দেখার পরে বাঁ কাতে চলে যাবেন। যদি বাঁ কাতে থাকা অবস্থায় স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনি ডান কাতে চলে আসবেন। এভাবে আপনার কাঁধ পরিবর্তন করতে হবে। তাহলে আমরা সুলেমানি খাবনামা থেকে 2টি করণীয় পেয়েছি। একটা সাদাকা করা, দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। আর হাদিস থেকে আমরা আরও 3টি করণীয় পেয়েছি। এক নম্বর হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। দ্বিতীয় নম্বর 3বার বাঁ দিকে থুতু নিক্ষেপ করা। তৃতীয় নম্বর হলো যে তাকে অবশ্যই কি করতে হবে, কাঁধ পরিবর্তন করতে হবে। সর্বমোট 5টি করণীয় আমরা পেয়েছি। এই 5টি কাজ করলে ইনশাল্লাহ স্বপ্নের যে অনিষ্টতা রয়েছে, খারাপ দিকগুলো রয়েছে, সেগুলো আপনার জীবনে কখনো প্রভাবিত করবে না, আপনার জীবনে কখনো সেগুলোর প্রভাব বিস্তার লাভ করতে পারবে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন।